পাকিস্তানের এক আলেমের বয়ান শুনছিলাম। তিনি বলেন যে আমাকে এক লোক প্রশ্ন করলেন, আপনি কি কাজ করেন? আল্লাহ আপনার রিজিকে এত বরকত কেন দিয়েছেন? আমি জবাব দিলাম, অজু করি। সেই লোক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, অজু করা কি কাজ হলো? আমি তাকে বললাম, খোদার কসম, এটা আমার কাজ। আজ থেকে 25 বছর আগে আমার এক প্রিয় বুজুর্গ আলেম আমাকে এই নববী ওজিফাটি বলেছেন। আমি হুজুরকে বললাম, হুজুর, আমি আগে খেলাধুলা করে কামাই করতাম, এখন খেলাধুলা ছেড়ে দিয়েছি। এখন কোনো কাজ তো পারি না কামাই করার জন্য, তাই আর্থিক আমদানির চিন্তায় আছি। তখন আমার প্রিয় ওস্তাদ আমাকে পরামর্শ দিলেন, সবসময় অজু সহকারে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সমস্যা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরামর্শটি দিয়েছিলেন যে যখনই তুমি অজু ভঙ্গ হয়ে যাবে তখনই অজু করে নিবে, অজু ছাড়া থাকবে না, এক মুহূর্ত অতিবাহিত করবে না, তারপর দেখো কি হয়। তো সেই আমলটি আজ থেকে 25 বছর যাবৎ আমি সেই কাজটি, সেই আমলটি করে আসছি। এখন আমার আর্থিক কোনো চিন্তা নেই।